শিয়াল তোর বাপ, বাপ 14 পুরুষের খাটা ধুয়ে এক জায়গা ঘর বসত ছিল, তো বাপ তো নেশা নেশা করে সব বেঁচে গেল বাবু, সব বেঁচে গেল। আমি সংসার পারব বাবু, হ্যাঁ আমি সংসার পাইত, ব্যবসা করে এর তার জমিনে খেতে আমি আমি সংসার পাইত। একটা চাওয়ালা ছিল বাবু, একটা মাইয়া আর বাংলা, আমার বউ, কি সুন্দর ফুটফুটে সংসার ছিল বাবু, কি সুন্দর সংসার ছিল। আমরা আমরা দুজন মিলে দুজনকে স্কুলে ভর্তি করেছিল, পড়াশোনা শিখছিল, হ্যাঁ পড়াশোনা শিখছিল ওরা বেশ সুন্দর। 5-7 বছর আগে আপনারা জানেন, আপনারা কেউ জানেন কি? আপনারা আনাজ এই আনাজ কেলেঙ্কারি আপনারা কেউ খবর রেখেছেন? আপনারা কেউ জানেন? আপনারা কেউ জানেন? একজন হ্যাঁ জানেন, ও কুছো খোরাকও হয়, কুছো বান্টো ডাকে, আপনারা জানেন? দুদিন এই শহরে হইচই করেন, ইচ্ছে বেশি কেউ জানেন না, কেউ জানেন না। গ্রামের পর গ্রাম না পুরা না খেয়েছিলাম, একে একে সবাই মারা যেতে লাগলো, বুকে বুকে পেটে তোকে সব সব। আপনারা যান, যখন বান্টো ডাকে না আপনারা যান, আমাদের খাবার তো দিয়ে আসেন, হ্যাঁ আমাদের কাপড় তো দিয়ে আসেন, কাপড় আর আরো ছবি তুলেন, ছবি আপনারা ছবি তুলেন বাবু, আপনারা ছবি, কিন্তু আমরা জানুয়ার নয় বাবু, আপনারা বিশ্বাস করেন আমরা জানুয়ার নয়, আমরা জানুয়ার নয়, আমরা জানুয়ার নয়। সবচেয়ে মায়ার জিনিস কোনটা জানেন? হ্যাঁ সবচেয়ে মায়া ছাওয়াল, বাপ মা, নিজের বউ, নিজের জানের ওপর সব থেকে মায়া। হিসাব লাগান, দেখেন নিজের জানের ওপর সবার সবচেয়ে বেশি মায়া। তাই তো বুকে কুলপ দিলাম, এটাই কিল দিলাম, কিল। বাড়ি ঘর সব জ্বালায় নিয়ে যায়, কিন্তু বিশ্বাস করে না, ওই শেষ দিনটা না আমি আর পাইলাম না বাবুরা, আমি আর পাইলাম না। ও যে ঘরের মুরগটা ছিল না, ওটাকে বেড়ে ভালো করে রাখলুম। আমার ছাওয়াল কেত খুব মাংস খেতে ভালোবাসে, খুব। বাটিটা নিয়ে চলে এলো আমার কাছে, বাপ মাংস দে, বাপ মাংস দে। কি ফুর্তি করে, বিশ্বাস করেন কি ফুর্তি করে আমরা সারা রাত খেলাম, আমরা খুব সুন্দর করে ফুর্তি করে খেয়েছি বাবুরা, খুব ফুর্তি করে। তারপর আমার কিছু বলে নেই বাবু, কিছু বলে নেই। যখন জ্ঞান এলো, আমি সদর হাসপাতালে বেঁচে গেলাম, আমি বেঁচে গেলাম বাবু, আমি বেঁচে গেলাম, আমি বেঁচে গেলাম।
কাম করার থেকে তাড়াতাড়ি চালান পেয়ে গেলাম। প্রভু বিশ্বাস করেন, গ্রামে আমি আর ফিরে যেতে পারলাম না। ও গ্রামে আমি আর যেতে পারলাম না। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই যাবেন না ও যে ভোজ বাড়িগুলো হয়, ও ভোজ বাড়িতে আমি চলে যাই। আপনারা জানেন না কেন যাই? জানেন কেন যাই? ওখান থেকে না আমার ছাওয়াল কতটা আমারে ডাকে, বাপ এদিকে আয়, বাপ এদিকে আয়, বাপ দেখ কত খাবার, মাংস আছে, মাছ আছে, দেখ কত খাবার, আমি যাই। কিন্তু আমার ছাওয়ালটাকে আমি পাই না, আমার ছাওয়ালটাকে আমি পাই না। আপনারা বিশ্বাস করেন, আমি গরিব মানুষ, আপনাদের কোনো ক্ষতি করতে আমি চাই না বাবু, আপনাদের কোনো ক্ষতি আমি চাই না। মালু, চলো এখান থেকে গিয়ে আমাকে আবার কটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে। মন্ত্রী বাবু, আপনার নাম খগেন খাস্তগির লয়? হ্যাঁ, কিন্তু কেন? আপনারে আমার বড় চেনা লাগে বাবু, বড় চেনা লাগে। 4-5 বছর আগে আপনি আনাজ মন্ত্রী ছিলেন না? হ্যাঁ, পুলিশে আপনার কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে গিয়েছিল, ছবি বেরিয়েছিল। না দিদিমণি, আমারে বের করবেন না দিদিমণি, আমারে বের করবেন না, আমি মন্ত্রী মশাইকে দেখতে এসেছি বাবু। না বের করবেন না মন্ত্রী মশাই, একবার তো আপনারে ভালো করে দেখে আমি চলে যাবো। ছেড়ে দাও, আমি মন্ত্রী মশাই কেমন দেখতে চাই, আমি দেখতে চাই। ছেড়ে দাও, ওকে আসতে দাও আমার কাছে, আসতে এসো তুমি আমার কাছে। বলো কি বলতে চাও, বলো। না, আপনি তো দেবতা নন, আপনি তো মানুষ, আপনি মানুষ। তাও আপনার হাতে এত রক্ত। না, আপনি তো যে কোনো সময় যে কোথাও ঢাকা দিয়ে দেবেন। না, এ ঠিক নয়। আমি মন্ত্রী মশাই আপনার একটা ব্যবস্থা করতে চাই বাবু, আমি করতে চাই। আপনারে আর কেউ চিনতে পারবেন না, আপনারে কেউ চিনতে পারবেন না। এইবার আপনারে সকলে চিনবে, এইবার আপনি আর গান থেকে যেতে পারবেন না। আমারে ছেড়ে দেন, আমার মুখে ছেড়ে দেন। খগেন খাস্তগিরের মুখে কালি ছেটা, ছেড়ে দেন। এখন আপনাকে কি করে হবে সেটা নিশ্চয়ই আমাকে শিখিয়ে দিতে হবে না? এসো বলো। বড়বাবু,
বলে রিপোর্ট করে দেবেন। আর হ্যাঁ, আজ কিন্তু পুলিশ মন্ত্রী এই থানায় আসেন। শুনেছ কোথায় কি করতে হবে? চলো আমাদের এই যৌথ নাট্য সন্ধ্যায় অত্যন্ত সুন্দর একটি প্রোডাকশন দেখলাম আমরা। প্রত্যেকের মুগ্ধ করেছে। যারা টেকনিশিয়ান আছেন সবাই চলে আসুন বলছে। আর আমি আমাদের পক্ষ থেকে বর্ণবোধ দৃশ্যকাব্যের পক্ষ থেকে সামান্য উপহার তুলে দিতে চাই আমাদের মহাশয়কে। আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন অনেকদিনের একজন থিয়েটার অভিনেত্রী করবী রায়। করবীকে একটু ডাকবো মঞ্চে। আমাদের পক্ষ থেকে আমরা প্রতি 6 মাস অন্তর একটি নাট্য পত্রিকা বের করি বর্ণবোধ দৃশ্যকাব্য থেকে। আমরা 14 বছরে পা দিয়েছি, 13 বছর ধরেই হয়েছে। আমাদের লেটেস্ট এই সংখ্যাটি 45 সংখ্যা আমাদের হয়ে তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার পরিচয়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সম্রাটদাকে। তো সম্রাটদার সাথে যখন আমার কথা হয়েছিল মাস দেড়েক দুয়েক আগে হয়, পরিকল্পনা আমরা করি, তারপরেই পুরো ব্যাপারটা আজকে এক্সিকিউট হয়। আমি রিংকুটারের শুনেছি হয়তো। আমার নাম সুশান্ত মণ্ডল, আমি থানার মেজবাবুর ভূমিকায় অভিনয় করেছি। আমি অভিষেক গাঙ্গুলি, বড়বাবুর ভূমিকা। আমি টগর, মেজবাবুর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। প্রীতম সাধুকা, আমি থানার হাবিলদারের ভূমিকায় অভিনয় করেছি। আমি রূপা বৈশাখ, আমি মন্ত্রীর পিয়ের ভূমিকায় অভিনয় করেছি। আমি বেণীমাধব সিনহা, বলতেই হচ্ছে না আমি মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। নমস্কার, আমি রাজা সিনহা, ও প্রকল্পনা। ধন্যবাদ। ধন্যবাদ। আর দুটি ছোট ছোট নাটক আছে আমাদের, আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে। ঠিক ঠিক ঠিক, আমরা আছি, আমরা সকলেই আছি নাটকের সঙ্গে, সকলেই থাকি। আচ্ছা, সবার ভালো লেগেছে তো? একদম খুব ভালো।